এই ভিডিওতে থাকবে ক্লাস 9-এর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতার যে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো সেগুলো যতগুলো শর্ট প্রশ্ন আমি এখানে আলোচনা করব এর মধ্যে থেকেই বেশিরভাগ শর্ট প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। এর বাইরে শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তাই আমি বলবো ভিডিওটি দেখতে দেখতে তোমরা শর্ট প্রশ্নগুলো যে 20-25টি যে শর্ট প্রশ্ন আছে সেগুলো একটু খাতায় যদি তুলে নাও তাহলে তোমাদের কিন্তু এই কবিতাটা সম্পূর্ণ হয়ে যাবে। এর আগে আমি এই কবিতাটির বিষয়বস্তু এবং সব যে অর্থ এর অন্তর্নিহিত অর্থ তা ব্যাখ্যা করেছিলাম, তো সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো এন্ড স্ক্রিনে। তো তোমরা সেটা এই ভিডিওর পরে সেই ভিডিওটা দেখে নিলে তাহলে খেয়া কবিতাটা কমপ্লিট হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। খেয়া কবিতাটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর চৈতালি কাব্যগ্রন্থ থেকে। খেয়া শব্দটির অর্থ কি? না নদী পারাপারকারী নৌকা। খেয়া নৌকা কোথায় পারাপার করে? না নদীর স্রোতে পারাপার করে। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, খেয়া নৌকা চড়ে লোক কোথায় যাওয়া আসা করে? উত্তর কেউ ঘরে যায়, কেউ ঘর হতে আসে। 6 নম্বর প্রশ্ন, কাদের মধ্যে জানাশোনা আছে? 2 তীরের 2 গ্রামের সঙ্গে। লোকজন কতক্ষণ আনাগোনা করে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কি টুটে আর ফুটে বলা হয়েছে? সোনার মুকুট। দোহা পানে কারা চেয়ে আছে? উত্তর হবে 2খানি গ্রাম চেয়ে আছে। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কোন খেলা নদীর স্রোতে চিরদিন চলে? না ঘরে যাওয়া আসার খেলা। 11 নম্বর প্রশ্ন, রক্ত প্রবাহের মাঝে কবি কি দেখেছেন? রক্ত প্রবাহের মাঝে ফেনার মধ্যে কবি রাজশক্তির চোখ রাঙানি দেখেছেন। 12 নম্বর প্রশ্ন, কি নিয়ে নতুন নতুন ইতিহাস গড়ে উঠেছে? উত্তর হবে দেশে দেশে দ্বন্দ্ব, সোনার মুকুটের লড়াই, বহু মানুষের সর্বনাশের বিনিময়ে রক্তাক্ত ইতিহাসের নতুন নতুন অধ্যায় গড়ে উঠেছে। খেয়া কবিতায় কটি পংক্তি রয়েছে? উত্তর হবে 14টি পংক্তি। প্রথম স্তবকে রয়েছে 8টি এবং দ্বিতীয় স্তবকে রয়েছে 6টি। এইভাবে 8 + 6 = 14 যে কবিতাতে থাকে তাকে আমরা সনেট হিসেবে জানি। পরের প্রশ্ন, হলাহল শব্দের অর্থ কি? উত্তর হবে সমুদ্র মন্থনে উঠে আসা বিষ। সুধা কি? না অমৃত, যা পান করে দেবকুল অমরতা লাভ করেছিল। খেয়া নদীর স্রোত কতদিন চলে? উত্তর হবে চিরদিন চলে। এই 16টি প্রশ্ন থেকেই খেয়া কবিতার প্রশ্নগুলো এসে থাকে, এর বাইরে তেমন বিশেষ কিছু আসে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থেকো। ধন্যবাদ।